আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো রোজার প্রস্তুতি চলছে, রান্নাবান্না। কালকে উম, বিকেলে মানে দুপুরবেলায় রান্না করছিলাম, শিম ভাজা করেছি। নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নিতে হবে, তারপরে রসুন তেল দিয়ে ভাজা ভাজা করতে হবে। তো ফাইনাল লুক। তারপরে এটা হচ্ছে রূপচাঁদা মাছ, খুব সুন্দর স্বাদ কিন্তু এই মাছের। এগুলো ভাজতে হবে তেলে। এখানে একটু টিপস শেয়ার করি, সেটা হচ্ছে মাছ ভাঙবে না। তেলটাকে যখন গরম করবেন তখন সামান্য একটু নুন ছিটিয়ে দেবেন, তারপরে মাছগুলো ভাজবেন, দেখবেন একটাও মাছ ভাঙবে না। এই তো কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে ধনিয়া পাউডার শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর ঝোল দিতে হবে, তারপরে মাছগুলো এক এক ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এই আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো যে মাছ রেডি হয়ে গেছে। নামানোর কালে একটু ধনিয়া পাতা আর অল্প পরিমাণে একটু জিরে ভাজনা দিতে হবে। রেডি এই মাছের কিন্তু অনেক স্বাদ। এই তো ফাইনাল লুক চলে এসেছি। আমি আজকে পাশের চুলায় ভাত রান্না করেছিলাম, তাতে একটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম অবশ্য। আজকে ডিম ভর্তা তৈরি করব রেসিপি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে ধনিয়া পাতা নুন দিতে হবে, হলুদ দিতে হবে না, দিয়ে এটাকে হাতেই ভর্তা করে এই তো ফাইনাল লুক। একটা ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে দিলাম। বিকেলে ইফতার তৈরি করছিলাম, ফল কাটছিলাম, তাই একটু ক্লিপ নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তারপরে বিকেলে একটু সময় ছিল, তাই একটু দাঁতন করছিলাম, তাই একটু ছাদে গিয়েছিলাম। এই তো আমাদের এই জাম গাছটায় অনেক মৌ ধরেছে। এই হিমসাগর গাছগুলোরও অনেক গুটি চলে এসেছে আমের, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন এই যে খুব সুন্দর, তাই না? এই টাইমে হচ্ছে সুন্দর সেন্ট বেরোচ্ছে, আমের মোলের সেন্ট খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো জাম গাছের একটা মজার বিষয় হচ্ছে, দেখুন শুকনো পুরনো পাতাগুলো তো এখানে ঝরে পড়ে রয়েছে, আর এগুলো হচ্ছে নতুন পাতা বেরিয়েছে। এই যে এগুলো অবশ্য ফেলে দেবো অবশ্য। রাত্রে ডিনার করছিলাম, সেরির পর রাত্রে অল্প করে ভাত খেয়েছিলাম। সেটা হচ্ছে ডিম ভর্তা দিয়ে শিম ভাজা আর রূপচাঁদা মাছ, খুব সুন্দর খেতে লাগছিলো। আর স্যালাড হিসাবে টমেটো শসা নিয়েছিলাম। আমার ভিডিওগুলো আমি নতুন ভিডিও করছি, আমার ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। আমি সেটা বুঝতে পারছি, কারণ ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না। তো দয়া করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও পেতে। আর
কী 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 উপলক্ষে ভিডিও চাই সেগুলো আপনারা কমেন্ট করবেন অবশ্যই। রান্নার রেসিপি কিংবা কোনো টিপস এইসব বিষয়ে, ঠিক আছে? মাছের এই পেটির তেলের এই পিসটা না খেতে খুব সুন্দর লাগে, অসাধারণ। এটা হচ্ছে কতকটা পাঙ্গাস মাছেরই মতন, অনেক তেল এই মাছে, কিন্তু খুব সুন্দর খেতে। কিন্তু যেটা ক্ষতিকারক সেটাই আমরা খাই বেশি, পছন্দ করো বেশি। কিন্তু এগুলো খাওয়া উচিত না অবশ্য, আমাদের ছোটো মাছ খাওয়া উচিত, উপকারিতা অনেক। কিন্তু বড় মাছ আমরা খেয়ে ফেলি তাই। খোদা হাফেজ।